হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্ল্যান বি নিয়ে আলোচনা করব জীবনের। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন সময় জানতে চেয়েছে, তোমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করেছো যে স্যার জীবনে কি প্ল্যান বি রাখা উচিত, নাকি যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমি প্রিপারেশন নিচ্ছি সেটাতেই ফিক্স থাকা উচিত। তো আমি অনেক ভেবেছি এটা নিয়ে যে তোমাদের কিভাবে কি বলবো না বলবো, কারণ এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে, তোমরাও কনফিউজড। অবশ্যই আমার নিজের জীবনে আমি ব্যক্তিগতভাবে কিছু একটা জিনিস বিশ্বাস করি, প্ল্যান বি রাখা উচিত কি উচিত না সেই ব্যাপারে। তো আমার যে মনে হয়, আমার অভিজ্ঞতায় যা বলে, আমার অনুভবে যা বলে, আমার মতামতটা আমি তোমাদেরকে জানাবো। তারপর তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে যে তুমি তোমার জীবনে কি করবে বা করবে না, সেটা তোমার সিদ্ধান্ত। দেখো, আমি আগে 3টে উদাহরণ দিই তোমায়। রাম, এ জীবনে কোনো প্ল্যান বি রাখেনি। 3টে ছেলে, রাম, শ্যাম, যদু। রাম জীবনে প্ল্যান এই রেখেছে, ধরা যাক ওর প্ল্যানে হচ্ছে ডাব্লিউবিসিএস অফিসার হব, কিংবা অন্য যে কোনো কিছু একটা, কথার কথা ডাব্লিউবিসিএস হব। এবার রামের জীবনে কোনো প্ল্যান বি নেই। রাম প্ল্যান এর ওপরই 100% নিজের এফোর্টটা দিয়ে দিয়েছে। এবার আমরা জানি যে আজকে দেশকালের যা অবস্থা, রাজ্যের যা পরীক্ষার অবস্থা, তাতে তুমি নিজের 100% দিলে 99% চান্স যে তুমি চাকরি পেয়ে যাবে, 1% কনফিউশন থেকেই যায়। সেটা ভাগ্য, নিয়তি, যাই বলো না কেন, তাই না? এবার রাম যদি সাকসেসফুল হয়ে যায় নিজের 100% দিয়ে, তাহলে ও ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে নিজের বাকি পুরো জীবনটা কাটাবে। অসম্ভব সুন্দর লাইফ, অন্তত জীবনে সিকিউরিটি আছে, সামাজিক সম্মান আছে, ফ্যামিলির বাবা মা, সন্তান, ভাই বোন, স্পাউস, সবাই একটা ঠিকঠাক লাইফ কাটাবে, ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা হবে না। আর বাই চান্স যদি ওর প্ল্যান এ কাজ না করে কোনোভাবে, তাহলে ওর জীবনে যে কি মারাত্মক অন্ধকার নেমে আসবে সেটা কল্পনা করেও খারাপ লাগছে। কারণ ওর কাছে কোনো প্ল্যান বি নেই, জাস্ট লাইফ চরম অন্ধকারে পড়ে যাবে, ফ্যামিলি শুদ্ধ। অর্থাৎ ওর জীবনে যাই হবে সেটা এক্সট্রিম ঘটনা ঘটবে, অর্থাৎ খুব ভালো অফিসার বা খুব খারাপ বেকার। এবার তোমার মনে হচ্ছে যে স্যার, তাহলে তো সত্যি প্ল্যান এ নিয়ে শুধু চলা তো খুব রিস্কি। তাহলে আমি রামের মতো হব না, আমি যদুর মতো হব, যে প্ল্যান এ আর বি একসঙ্গে নিয়ে চলে। অনেক মানুষ, অনেক স্যার ম্যাডাম তোমাদের বলবেন প্ল্যান বি রেখো না জীবনে। কেন বলেন জানো? কারণ আছে। প্ল্যান বি রাখতে গেলে অনেকেই যদুর মতো বিপদে পড়ে। কি বিপদ? যদু প্ল্যান এও রেখেছে ডাব্লিউবিসিএস অফিসার হব, প্ল্যান বিও রেখেছে যে আমি স্টার্ট আপ করবো, বিজনেসম্যান হব। যদু ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনাও করছে ফুল ফোকাসে, আবার ফুল ফোকাসে ব্যবসাও শুরু করে দিয়েছে। দুটো একসঙ্গে করছে। করতে গিয়ে ও না তো নিজের 100% ব্যবসায় দিতে পারছে, ওর কম্পিটিটররা ব্যবসায় 12 ঘন্টা দিচ্ছে, ও 6 ঘন্টা দিতে পারছে, কারণ ওকে তো পড়তেও হবে। ও ব্যবসায় লস খাচ্ছে। ওর ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট কম্পিটিটররা পড়াশোনায় 12 ঘন্টা দিচ্ছে, ও সেখানেও 6 ঘন্টা দিচ্ছে, কারণ ওকে ব্যবসাও দেখতে হবে। ও প্রত্যেকবার ফেলও করছে, একদিকে ব্যবসায় লস, একদিকে ডাব্লিউবিসিএস এ ফেল। যদুর লাইফ ফিনিশড, কোনোটাই ও দাঁড় করাতে পারলো না। হিউজ লস, বাবার কাছ থেকে 2-3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, পুরো গেল। কারণ ব্যবসা তো অত সস্তা নয়, কম্পিটিটররা ডাবল এফোর্ট দিচ্ছে, তুমি হাফ এফোর্ট দিয়ে কি করে ব্যবসা দাঁড় করাবে? ডাব্লিউবিসিএস ও পড়াশোনা করেছিল 3-4 বছর, পুরো লস। কারণ অ্যাসপিরেন্টরা বাকিরা 12 ঘন্টা পড়েছে, প্রিলি পাস করে মেন্স দিয়ে দিয়েছে, ও প্রিলিই পাস করতে পারছে না, কারণ ওর কাছে অত টাইম নেই। এই জন্য তোমাদের অনেক স্যার ম্যাডাম বলে যে যদু হয়েও না লাইফে,
প্ল্যান এ আর বি একসঙ্গে নিয়ে চলো না। তাহলে স্যার উপায় কি? উপায় হচ্ছে শ্যাম হও। শ্যাম কি করেছে? শ্যাম প্ল্যান এটাকেই 90% ফোকাসে রেখেছে। দেখো বিটা আমি ছোট হাতে লিখেছি, এখানে কিন্তু এ আর বি একই সমান ওয়েটেজ পেয়েছে, আর এখানে বি ছোট হাতের, মানে বি কেও 10% ফোকাসে রেখে দিয়েছে। যদি শ্যামের জীবনে প্ল্যান এ ক্লিক করে যায় যে শ্যাম WBCS অফিসার হলো, তাহলে শ্যামের জীবন খুব ভালো, তিনখানা টিক, সুন্দর ইনকাম, বিশাল সম্মান, ভালো সবকিছু চলছে। বাই চান্স শ্যামের জীবনে WBCS হওয়া হলো না, ও একটা প্ল্যান বি রেখে দিয়েছিল যাতে করে না খেতে পেয়ে মরতে ওকে হবে না। রামের মতো যে WBCS না পেলে তো না খেতে পেয়ে মরবো, কারণ আমার কাছে আর কিচ্ছু নেই। শ্যাম তো দুটোকেই নষ্ট করেছে বসে বসে। সরি, যদু। শ্যাম একটা প্ল্যান বি রেখে দিয়েছে, যে কোনো লাইফ চলে যাবে, ও মা বাবাকে বুড়ো বয়সে ওষুধ টষুধ ঠিকঠাক কিনে দিতে পারবে, সন্তানদের একটা ঠিকঠাক স্কুলে পড়াতে পারবে, বিশাল হিউজ কিছু হবে না WBCS অফিসারের মতো, বাট লাইফ চলে যাবে। দিস ইজ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমার মনে হয়, তোমাদের অন্য কিছু মনে হতে পারে। এবার আমি ব্যাপারটাকে আরেকটু যদি ক্লিয়ার করি গল্পটাকে, ধরো ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে ঢুকছে জঙ্গিদের ওপর। ইন্ডিয়ান আর্মি কি করে? রামের মতো প্ল্যান নেয়। প্ল্যান এ হচ্ছে যে আমরা এই পথে ঢুকবো, জঙ্গিদের লঞ্চ প্যাড ইত্যাদি যা পাবো গুঁড়িয়ে দেবো, সবাইকে মেরে দেবো। প্ল্যান বি হচ্ছে বাই চান্স যদি জঙ্গিরা আগে জানতে পেরে যায়, ওরা যদি পাল্টা ফায়ার করে, তাহলে আমরা কোন পথ দিয়ে ব্যাক করে ইন্ডিয়ায় সেফলি পালিয়ে আসবো। দুটোই ইম্পর্টেন্ট। এবার কোনো একজন ক্যাপ্টেন বা কর্নেল তিনি মনে করলেন, কমান্ডার, যে আমি খালি প্ল্যান এ রাখবো, আমার ফোকাস খালি জঙ্গিদের মারবো, জঙ্গিরা জানতে পারবে, জঙ্গিরা জানতে পারলে আমি পালিয়ে আসবো, ওরকম আমি করি না, আমি হচ্ছি হিরো। এটা হিরোইজম নয়, এটা মূর্খামি। বাই চান্স তুমি ওখানে গেলে ফুল পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে, বাট তুমি গিয়ে দেখলে যেরকম তুমি ভেবেছিলে সেরকম হয়নি, জঙ্গিরা উল্টে ঘিরে ফেলেছে, ইউ আর ফিনিশড। পুরো আর্মি বিপদে পড়বে। আবার আর্মি ক্যাপ্টেন যদি মনে করে আমি এক পা এগোবো, যে এই দিক দিয়ে গিয়ে জঙ্গিদের মারবো, ওই দিক দিয়ে এক পা পিছোবো, যে ওই দিক দিয়ে গিয়ে জঙ্গিরা অ্যাটাক করলে পালিয়ে আসবো, তাহলে তার ফোকাসটাই নষ্ট। সে না তো পারবে জঙ্গিদের ঠিক করে অ্যাটাক করতে, না তো পারবে নিজের টিমকে নিয়ে সেফলি ফিরে আসতে, দুদিকেই সে গিয়ে বিপদে পড়বে। ইন্ডিয়ান আর্মি কি করে? ইন্ডিয়ান আর্মি শ্যামের ভূমিকা নেয়, যে ভাই আমাদের টিমের ফুল ফোকাস, 90%-এর ফোকাস জঙ্গিদের গিয়ে অ্যাটাক করে লঞ্চ প্যাড ধ্বংস করে পুরো খতম করে দিয়ে আসা। টিমের মধ্যে 10%-এর ফোকাস থাকবে, টিমে 20 জন থাকলে 18 জন অ্যাটাকে ফোকাস দেবে, 2 জন ফোকাস দেবে যে কোনোভাবে যদি জঙ্গিদের কাছে আগে খবর পৌঁছে যায়, বা এমন যদি গতিবিধিতে দেখা যায় জঙ্গিদের যে ওরা এবার পাল্টা অ্যাটাক করছে, তো তখন টিমকে সেফ সাইডে নিয়ে ইন্ডিয়াতে ফিরে আসতে হবে। এর মধ্যে কোনো কাপুরুষত্বের ব্যাপার নেই, এটাই বুদ্ধিমান। তারপর আবার নতুন করে উদ্যম সঞ্চয় করে প্ল্যান করে আবার ঠিক সময় অ্যাটাক হবে। দিস ইজ স্ট্র্যাটেজি। যে যদি প্ল্যান এ কাজ করে যায় ইন্ডিয়ান আর্মির, তো পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি ফিনিশ। যদি প্ল্যানে কাজ করলো না, অন্তত নিজেদের টিমের আর্মির ওপর কোনো অ্যাটাক এলো না, তাদেরকে নিয়ে সেফ সাইডে চলে আসা হলো, মিশন সাকসেসফুল তো হলো না, কিন্তু আমাদেরও কোনো ক্ষতি হয়ে গেল না মারাত্মক, যে আমাদের 2 জন জওয়ান শহীদ হলেন এমনটা নয়, লাইফ চলে গেল, তারপর আবার অবস্থা বুঝে অ্যাটাক করা যাবে। তো লাইফটাও ঠিক এই রকম। লাইফে তোমার মেন লক্ষ্যের ওপর তো 90% ফোকাস রাখাই উচিত। বাই চান্স সেটা ক্লিক করলো না, একটা যেন সেফ প্যাসেজ থাকে তোমার লাইফের, যেটা দিয়ে তুমি চালিয়ে নেবে, একেবারে মরে যাবে না। ওকে? তো আমি নিজে বিশ্বাস করি জীবনে
যে একটা প্ল্যান বি থাকা উচিত। সেই সঙ্গে এটাও বিশ্বাস করি প্ল্যান বিটা এমন হওয়া উচিত যেটাতে তোমার প্রচুর টাইম দিতে হবে না। তোমার কাছে যদি কাজ করার জন্য দিনে 8 ঘন্টা থাকে, তাহলে তোমার এরকম হওয়া উচিত 7 ঘন্টা তুমি তোমার প্ল্যান এতে দেবে, 1 ঘন্টা জাস্ট প্ল্যান বিতে দেবে। প্ল্যান বি তোমার কোনো স্কিল হতে পারে, যে এই স্কিলটা আমি পাশে পাশে তৈরি করে রাখছি সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে। কি স্কিল? এমন কোনো স্কিল যেটা আজকাল কাজে লাগে, যেটা দিয়ে তুমি কিছু একটা চাকরি পেতে পারবে, ফ্রিল্যান্সিং করতে পারবে, করে খেতে পারবে, ব্যবসা করতে পারবে। হাজারটা স্কিল হতে পারে। আজকাল ধরো চারিদিকে প্রচুর প্রাইভেট কোম্পানি ওপেন হচ্ছে, তাই না? দেশে বিভিন্ন স্টার্ট আপ হচ্ছে। তো বিভিন্ন স্টার্ট আপে তুমি সেলস শিখে রাখলে, সেলসের কিছু কোর্স করে রাখলে, তুমি মার্কেটিং শিখে রাখলে, মার্কেটিং এর কিছু কোর্স করে রাখলে। বড় বড় এমবিএ করতে বলছি না, সেগুলোরই ছোট ছোট সার্টিফিকেট কোর্স। তুমি চারিদিকে এখন ডিজিটাল জিনিস, টেকনিক্যাল, তুমি টেকনিক্যাল কিছু জিনিসপত্র শিখে রাখলে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। আমার ছাত্রীদের দেখি যে অনেকেই মেকআপ আর্টিস্ট ইত্যাদি বিউটিশিয়ান কোর্স করে রাখে। আমার ভালো লাগে যে স্যার এটা তো আমার মেন ফোকাস, আমি মেকআপ আর্টিস্টে দিনে 1 ঘন্টার বেশি টাইম দিই না, বাট যদি আমার রেলের চাকরিটা না হয়, আমার বাবা মার বয়স হয়েছে স্যার, না খেতে পেয়ে মরবো না, আমি একটা কিছু বিউটি পার্লার খুলে নেবো, বা কোনো একটা বড় পার্লারে একটা চাকরি নিয়ে নেবো, 15-20 হাজার টাকা ইনকাম করে ফ্যামিলিকে চালিয়ে নিতে পারবো। দিস ইজ অ্যাপ্রোচ, পারফেক্ট অ্যাপ্রোচ। অনেক ছাত্রীর কাছে দেখেছি আমি এটা। তো ছাত্র হও, ছাত্রী হও, ছেলে মেয়ে যেই হও, একটা কিছু স্কিল আজকের দিনে তোমার তৈরি করে রাখা উচিত, অতি অবশ্য, যেটা তোমায় এক্সট্রিম সিচুয়েশনে সারভাইভ করে যেতে সাহায্য করবে তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, বাই চান্স প্ল্যানে কাজ না করলে। তো স্যার সেই ব্যাপারে আপনারা কোনো হেল্প করতে পারেন? নিশ্চয়ই পারি। তার আগে আরেকটা কথা বলবো, যে দেখবে আমরা ফেসবুকে বিভিন্ন রিলস দেখি, ইউটিউবে বিভিন্ন রিলস দেখি, কোনো এক আইএএস অফিসার, আইপিএস অফিসার, ডিএসপি, তার জীবনে কোনো প্ল্যান বি ছিল না, প্ল্যান এ তে ফোকাস রেখেছিল, 6 বারের চেষ্টায় অফিসার হয়ে গেছে, 6 বছর ধরে লেগেছিল। বিশ্বাস করো, ওই রকম যাদের জীবনে প্ল্যান বি ছিল না, কেবল প্ল্যান এ ছিল, আরো অন্তত 50 গুণ ছেলেমেয়ে ছিল যাদের প্ল্যান এটা 6 বছরের চেষ্টাতেও সাকসেসফুল হয়নি। তাদের জীবন এখন জাস্ট চলছে না, তুমি তাদের কোনো রিলস দেখতে পাচ্ছ না, কারণ তার রিলস কে বানাবে? সে তো সাকসেসফুল নয়। 50 জনের মধ্যে একজন যার জীবনে কোনো প্ল্যান বি ছিল না, প্ল্যান এই ছিল কেবল, সাকসেসফুল হয়ে গেছে, তার রিলসটাই তুমি দেখছো, বিকজ সে সাকসেসফুল, তার ইন্টারভিউ বিভিন্ন লোক নিচ্ছে, তোমার মনে হচ্ছে বাহ, আমিও তাহলে কেবল প্ল্যান এই রাখবো, কোনো প্ল্যান বি রাখবো না। বাট যে সত্যিটা তুমি দেখতে পাচ্ছ না, যে ওই রকম আরো 49 জন ছিল যার জীবনে কোনো প্ল্যান বি ছিল না, তার প্ল্যান এও কাজ করেনি লাস্ট অবধি, তার আজকে কি অবস্থা ভাবো। তার রিলসটা তুমি দেখতে পাচ্ছ না, তাই কারণ তার রিলস কে বানাবে? সো প্ল্যান বি ইজ আ মাস্ট। কোনো রিলস দেখে, ইউটিউবের শর্টস দেখে ইন্সপায়ার্ড হয়েও না, প্র্যাকটিক্যাল ডিসিশন নাও লাইফে। তো আমরা যেরকম তোমাদের সরকারি চাকরির জন্য পড়াশোনার প্রস্তুতিতে অলওয়েজ হেল্প করে এসছি, সেরকম তোমাদের স্কিল তৈরির জন্যেও আমরা হেল্প করছি। যত প্রাইভেট জব আছে, যা যা স্কিল তৈরি করা দরকার, সেই সব খোঁজ খবর নিয়মিত আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করছি, যে এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল, এটা শিখে নাও, এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করে দাও। সেই গ্রুপে ফ্রি অফ কস্ট তোমরা প্রত্যেকে অ্যাড হয়ে যেতে পারবে, ফ্রিল্যান্সিং কাজকর্মের হদিশ পাবে, স্কিলের খবর পাবে, স্কিল শিখতে পারবে। প্রত্যেকে জয়েন হতে পারো ফ্রি অফ কস্ট। কি করতে হবে তার জন্য? টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও, হোয়াটসঅ্যাপের মতোই এটা একটা অ্যাপ, টেলিগ্রাম। ইনস্টল করে নিয়ে তুমি সার্চ করো আড্ডা 24/7 WB জব আপডেটস,
ঠিক আমি যে বানানে লিখেছি সেই বানানে যেমন যেমন স্পেস আছে তেমন তেমন স্পেস দেবে। এইটা সার্চ করলেই তুমি আমাদের স্কিলের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে, সেখানে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে থাকো। ফ্রিল্যান্সিং, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম জব, দরকারি স্কিল, কোথায় কিভাবে চাকরির অ্যাপ্লাই ইত্যাদি করা যেতে পারে, সব খবর এই গ্রুপে তুমি রেগুলার পেতে থাকবে। ঠিক আছে? তো অল দ্য বেস্ট। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তুমি নিজের জীবনে কোন সিদ্ধান্তটা নিলে। অবশ্যই তোমার জীবন তোমার সিদ্ধান্ত, রামেরটা যদুরটা নাকি শ্যামের মতো। এবং যদি পারো কমেন্টে এটাও জানিও যে কেন সেই সিদ্ধান্ত নিলে। অল দ্য বেস্ট।